শয়তান সবসময় ডিউটি করে, তাই তারা নিয়ে একটু ভয় থাকি। আরে এত চিন্তা করার কি আছে, এখন তো আমি বড় হয়েছি, মেয়েদের পিছনে পিছনে ঘুরেন। এই আপনাকে কবরে যাইতে হবে না। শুনো রায়না সুন্দরী, তোমার সাথে আমার সাথে মিল মহব্বত আছে। এখন তো আর রায়নাকে চাইলেও তো তুমি পাবা না, তাতে ভালো হয় তুমি ফিরে যাও। হ্যাঁ, আমরা আর ক্ষমতার লাগে পারব না, আমি তোমরা হারাইতে পারব না, এখনই চলো। তাড়াতাড়ি যাই না, আমরা টাকা উঠে যাবো। পুরি দেখো, তোমার এইভাবে আসলে ঠিক না। দেখো, ওই জায়গা থেকে আমার জানি কেমন লাগতেছিল, তোমার দেখতে মন চাইতেছিল অনেক, তাই ভাবলাম গ্রাম থেকে কয়েকদিন ঘুরে আসি, এই সুতায় তোমারও দেখা হইব। আমারে দেখতে আইসা আবার কোনো কলঙ্ক ঘটায়ও না। আরে তুমি অনেক ভয় পাও, কয়েকদিনের জন্য আসছি, আর কে বুঝবো যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তা তো ঠিক আছে, তারপরেও বিপদ আপদ তো বইলা কয়ে আসে না। তোমার মামি, তার দিয়ে তো আমি 1 সেকেন্ডের বিশ্বাসও পাই না। তার তো আবার টাকার লোভ বেশি, কখন কি করে আল্লাহ জানে। তার ঘরের মধ্যে শয়তান সবসময় ডিউটি করে, তাই তারা নিয়ে একটু ভয় থাকি। আরে এত চিন্তা করার কি আছে, এখন তো আমি বড় হয়েছি, আগের মতো ততটা ছোট নাই। মামি চাইলে কি আমার কিছু করতে পারবো নাকি? বাড়িতে আমার মামা আছে না। আরে রাখো তোমার মামা, তোমার মামি যদি তোমার মামারে ধমক দেয়, লুঙ্গি খুলে দৌড় দিব। তোমার মামার আমি চিনি, চলো। আচ্ছা চলো। শোনো, একটা কথা বলি। কি কথা? আজকে তো চাঁদ রাত, আজকে রাত্রে একটু আইসো, তোমার সাথে দেখা করবো, আর দুজনে মিলে একসাথে চাঁদ দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাহলে চাঁদ রাতে তোমার লোকে দেখা করবো। ঠিক আছে, আমি তাইলে চাই। আচ্ছা দেখে যাও। রাত্রে কিন্তু আইসো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। এই যে পরি আসছে। পরি আসছে? হ্যাঁ, কখন আসছে? ওইটা আগে আসছে, রাস্তায় দেখা হয়েছিল। ও যাক, বাপ নাই মাও নাই, ইতির মাইয়া অনেকদিন পরে আসছে, হ্যাঁ। খুব ভালো হয়েছে। তো তুমি আমাদের বাড়িতে পৌঁছাই দিয়েছ? হ্যাঁ, ওই যে রাস্তা বন্ধ আগে দিয়েছি, বাড়ির সামনের রাস্তা বন্ধ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি যাই দেখি, তাড়াতাড়ি পরিমার বগুলো যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনেন, দিন দিন আপনার বদামির মাত্রা এত বেশি বাইরে যাইতেছে। আপনি প্রত্যেকটা দিন কি করেন? সুর মামাই খা, ভালো ভালো স্মেলের আতর দিয়া, এই যে এমন লাখ সাহেবের মতো করে বের হন, আর বের হয়ে কি করেন? মেয়েদের পিছনে পিছনে ঘুরেন। এই আপনাকে কবরে যাইতে হবে না, এগুলো কি ভাবেন না? শুনো রায়না সুন্দরী, তোমার সাথে আমার সাথে মিল মহব্বত আছে, গলে গলে পীড়িত আছে। আমি বললে তোমার কি আমার কবর দিব? হ্যাঁ, তাই তোমার আর আমার চিন্তা করা না, যাও করে যাও। যাইতেছি, আপনি যেখানে যাইতেছিলেন সেখানে যান, তবে বলে যান তো আপনি কই যাইতেছেন? আমার দক্ষিণ পাড়ায় একটা শালিশ আছে, ওই শালিশে কাটাছে আমি। আচ্ছা ঠিক আছে, তুমি দিতে যাও, আমি গেলাম। আচ্ছা আপনারা এই কন্ত, এই বজ্জাত বেটা কি শালিশে যাইতেছে? আমার তো মনে হয় না জুনি শালিশে যাইতেছে। আমার মনে হয় কি, হয়তোবা নতুন কোনো মেয়ের সাথে টাঙ্কি মারতে যাইতেছে। কিছুদিন টাঙ্কি মারে তারপরে বিয়ে করে ঘরে তুইলা নিয়ে আসবো। এই বেটা যে বজ্জাতের বজ্জাত, উনি তো কোনোদিনই শালিশে যাইতেছে না। চোখ তো সব ফাউল কোথাকার। আপা, আপা, আপনি আমার বড় আপার মতো। আপা, আপনার আমি 2টা পায়ে ধরি, আপনি এই একটা বারের জন্য রান্নার সাথে আমার দেখা করাই দেন না। দেখেন ভাই, এটা কোনোদিনও সম্ভব না, কারণ রায়না এখন মাতবর বাড়ির বউ, আর মাতবর সাহেব জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আপনি এখান থেকে চলে যান। শুনেন, আপনার জামাই একটা খারাপ লোক, পোলা পান দিয়ে আমার মারধর কইরে আমার কাছ থেকে আমার রাইডেনে কাইরে নিছে, কাইরে নিয়া আপনার জামাই ওরে বিয়া করছে, আমার বুকটা খালি করে দিছে, আমার একদম ধ্বংস করে দিছে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? এই তুমি কি জানো না আমার যে বিয়ে হয়েছে? তারপরে তুমি এখানে কেন আসো? তুমি কি বুঝো না কিছু? আমি শুধু তোমার একটা নজর দেখার জন্য আইছি, কারণ তোমারে না দেখলে আমার বুকটা খালি খালি লাগে। খালি খালি লাগুক, আমি কোনো বুক ভরানোর দায়িত্ব নেই নাই, আমি কোনো কন্ট্রাক্টরের দায়িত্ব নেই নাই। আর তাছাড়া তুমি ভুলে যাও না,
মাদুর বাড়ির বউ। আর এই লোক যে খাইস্টা যদি জানতে পারে তুমি আমার সাথে এমন করে দেখা করতে আসো, তাহলে তোমার তো একদম জানে মেরে ফেলবো। তুমি কি সব বুঝো না? রায়না, আমার তো মনের দিক থেকে আগেই মেরে ফেলাইছে, এখন নাইলে জানেই মারবো, মারুক, তাতে আমার কোনো আফসোস নাই। দেখো ভাই, যা হওয়ার তো হয়েছে, এখন তো আর রায়নাকে চাইলেও তো তুমি পাবা না। তাতে ভালো হয় তুমি ফিরে যাও। হ্যাঁ, ফিরে তো আমি যাবই। রায়না, ঘরে যাও। বুবু, যাইতেছি। তবে দয়া কইরা আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি যদি আমারে একদিনের জন্য ভালোবাসা থাকো, আর কোনোদিন এই বাড়িতে আসবে না, কোনোদিন না। বুবু চলো। ঠিক আছে রায়না, তুমি ভালো থাইকো, তুমি সুখে থাইকো, কারণ তোমার সুখে থাকা মানে হ্যাঁ আমার সুখে থাকা। আরে মাতপুর মামা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মামা কেমন আছেন? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মামা, আপনার যে ছবিটা দিছিলাম, কি পছন্দ হয়েছে? আরে পছন্দ মানে একদম পুরি মতন সুন্দর। যাক, ভালোই হয়েছে, খুশি হলাম। আচ্ছা আমা আরে মামা, সি আপনি আমার সালাম করতেছেন কেন? আপনি তো আবার বয়সে বড়। আরে পুরির যদি আমি বিবাহ করি তাহলে আপনি আমার মামি শাশুড়ি। ও এই কথা। সত্যি আম্মা, আপনারা শুনে গেছেন গা, কিছু তো খানি নে। আচ্ছা এনেন, পরে টাকা রাখেন, কিছু খায়েন ফলমল। না না মামা, এইসবের কি দরকার? আরে নেন না, আমি তো আপনার ছেলে না তুমি। মামা আপনাকে ঠিকই কইছে, আপনি তো আমার ছেলের মতো। মামা, আপনার জন্য একটা সুখবর আছে। পুরি আজকে আইতাছে। তাহলে কালকে বিয়ে। কি ব্যাপার ভাই, আপনি কে? আপনার স্যার আমারে ডাকছেন কেন? আপনার একটু দরকার আছে। আমারও দরকার আছে, কি বলেন? আপনার যে জামাই শালা চরিত্রহীন, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের ধরে টান দিছে। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ, ওর তো আসলে বাবা মা নাই, কি আর বলবো, এতিম। ওর একটা মামি আছে লোভী। ওই মাতবর মানে আপনার জামাইয়ের ওই আমার ভালোবাসার মানুষের পছন্দ হয়েছে। আমার ভালোবাসার মানুষের মামির কাছে যাই না 50,000 টাকা দিয়ে দিয়েছে। আমার মামি তো রাজি হয়ে গেছে, কিন্তু আমি এখন কি করবো কন? আরে ভাই আর কইেন না, আমি একটা জিনিস বুঝি না, যে এই বেটার সমস্যা কি জানেন ভাই? যেখানে ভালোবাসা আছে সেই ভালোবাসার মধ্যে যে এই বেটা কোনো না কোনো একটা ব্যাঘাত ঘটাবই। আরে জানেন ভাইয়া, আমি একটা ছেলেরে ভালোবাসতাম, এই বুইড়া বেটা কি করছে, সেই ছেলেটার কাছ থেকে আমারে নিয়ে আইসা, মানে আমরা তুইলা নিয়া উনি বিয়ে করছে। এই বাড়িতে আমি এসে দেখি যে আমার আগে একটা বিয়ে করছে, তারপরে আমারে নিয়ে আইছে, এখন নাকি আবার আরেকটা বিয়ে করব। ভাই আমি আপনার কি বলতে খামু, আপনি আমার একটা পথ দেখান। এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না, বিশ্বাস করেন। কি আপনি যা বলতেছেন সত্যি তো? আরে হ্যাঁ ভাই, সত্যি বলতাছি। বুঝতে পারছি, এই শালা যাইরা রে আমার শিক্ষা দিতে দেবো। আচ্ছা শুনেন, ওরা যদি মাইরা লাই তাহলে আপনাদের কি কষ্ট হবো? এই আপনি কি পাগল হইছেন? ওই বেটা বললে আবার কষ্ট হবো? আমি গঙ্গার পানি থেকে ডুব দিয়ামু, বুঝেন নাই? কষ্ট তো দূরের কথা। তাহলে তো হইছেই, তাহলে ওই শালারে আমি মাইরা আলাম। তবে আপনার একটা কথা কই, আপনি কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে ওই বাড়িতে যা যা হয় বা যা কথা হয় আমার একটু জানেন, আপনি একটু আমার হেল্প করেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি চলে যান। ওই বেটা যে খারাপের খারাপ, যদি দেখে তাহলে সমস্যা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো পরিমা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। দেখো পরি, আমি তোমাকেও পড়িয়েছি, তোমার মাকেও পড়িয়েছি, তোমাদের দুজনেরই শিক্ষক আমি। গ্রামে এসেছ বেশ ভালো, একটু সাবধানে চলাফেরা করবে, কারণ গ্রামে অনেক দুষ্ট ছেলেরা আছে। স্যার হয়েছে কি, আপনি তো জানেন আমার মা বাবা বলতে কেউই নেই, আমি এতিম। আমার শুধু এখন মামি বেঁচে আছে আর মামা বেঁচে আছে। এখন আমি শহর থেকে অনেক দিন পরে গ্রামে আইছি, আর এই দিক দিয়া ওই যে একটা বাডু মাতব্বর না কি যেন একটা নাম, ওই যে একটা খাটো করে লোক, গিট্টু মাতবর। হ্যাঁ হ্যাঁ গিট্টু মাতবর, ওই যে উনি না, উনি আমার মামিরে 50,000 টাকা দিছে যেন আমারে
ওনার কাছে বিয়ে দেওয়া হয়। এ বলো কি তুমি এটা? হ্যাঁ, এই গিট্টু মাতবর তো এর আগেও 3-4টা নাকি বিয়ে করছে, আর এটা তো ঠিক হবে না। হ্যাঁ, হ্যাঁ আসলে এই বিয়েটা আমি করতে চাইতেছি না, কিন্তু আমার মনে হয় এখন ফ্যামিলির সাথে ওনার এই বিয়ে করতে হইব। আপনি একটা কিছু ব্যবস্থা করেন। শোনো মা, তুমি টেনশন করো না, আমি এখনই থানায় গিয়ে অবজেকশন দিয়ে আসবো। হ্যাঁ, তুমি বিশ্বাস রাখো আমার প্রতি, তোমাকে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি আসলে কি বলবো, আপনি আমার পরিবারের মতোই, কারণ ছোট থেকে আপনার কাছে পড়া শিখছি, সব কিছু করছি, আপনি আমার শিক্ষক। এই কারণে ভাবলাম আমি আপনারই বলি, এই কারণে আপনার কাছে আইছি, একটা উপায় করেন। তুমি কোনো টেনশন করো না, আমি অবশ্যই থানায় অবজেকশন দেব এবং এটা আমি প্রতিহত করব। তুমি আমার প্রতি বিশ্বাস রাখো। ঠিক আছে মা, তুমি যাও, যখন সমস্যা হয় আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তুমি আসছো? আসছি। হ্যাঁ ঠিক আছে, চলো এখনই চলো। এই রাতের অন্ধকারে আমরা পালাই যাবো। আমি বুঝছি ওই শালা বাট্টু, ওই বাট্টুর ক্ষমতার লাগে আমি পারবো না। ও যে কোনো সময় কোনো কিছু করে ফেলাতে পারে, তাড়াতাড়ি চলে যেতে হবো। হ্যাঁ আমরা আর ক্ষমতার লাগে পারব না, আমি তোমার হারাইতে পারব না, এখনই চলো। হ্যাঁ তাড়াতাড়ি যাই না, আমরা টাকা উঠে যাবো, তাড়াতাড়ি চলো। পুরি আমি সুন্দরী মেয়ের যদি বিয়ে না করি তাহলে কোনো হুমন্ত্রী বলারে সুন্দরী মেয়ের বিয়ে করবো না। এটা হইলো আমার শেষ কথা। পুরি পুরি